বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে এবং মিডিয়ার ট্রায়ালে লিপ্ত হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং অনভিপ্রেত। আমরা আবারও পরিষ্কারভাবে জানাতে চাই, এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যেই হোক তাদেরকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যেহেতু ক্যাম্পাসের একজন শিক্ষার্থী হত্যার মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, তাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপস্থিত সকলকে তারা যে সংগঠনই হোক তদন্তের আওতায় আনাটা আবশ্যক। এছাড়া আমরা অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি যে এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল একটি পরিকল্পিত বিভ্রান্তিমূলক প্রচারণা শুরু করেছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে সাধারণ ছাত্রদের ন্যায্য দাবি এবং গণঅভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটিকে কলঙ্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে। এই অপপ্রয়াস আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি। আমরা স্পষ্ট করে জানাতে চাই, গণতান্ত্রিক ছাত্র সংগ্রামকে সন্ত্রাস আখ্যা দিয়ে যারা দমন করতে চায় তারা প্রকৃত অর্থে সহিংসতার পৃষ্ঠপোষক। এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচার করতে হবে এবং একই সাথে এটাও নিশ্চিত করতে হবে যেন এই নিরীহ শিক্ষার্থীদের রাজনৈতিক প্রতিহিংসা বা মিডিয়া ট্রায়ালের শিকার হতে না হয়। আমরা আমাদের জায়গা থেকে এটা দাবি করি যে এই ঘটনার, এই যে হত্যাকাণ্ড হয়েছে জাহিদুল ইসলাম পারভেজের, সেই হত্যাকাণ্ডের একটি স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রমাণ ভিত্তিক একটি তদন্ত হোক এবং যেখানে কোনোভাবে কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব খাটানো যাবে না। এই হত্যাকাণ্ডের প্রসঙ্গ ধরে আমরা একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করতে চাই যে আমাদের ক্যাম্পাসগুলোর আসলে নিরাপত্তা কোথায়? এসব প্রশ্নের উত্তর তো আসলে ইন্টারিম গভর্নমেন্টকে দিতে হবে। যে একটা গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের সামনে কিভাবে করে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে মারা যায়, এবং আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার জন্য যেমন মাঠে ছিলাম, এখনো পর্যন্ত আমরা মাঠে আছি এবং আগামীতেও থাকবো। পরিশেষে আমরা আবারও জাহিদুল ইসলাম পারভেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং হত্যাকারীদের বিচার ও দেশের সকল শিক্ষাঙ্গনে ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমাদের সকল গণতান্ত্রিক এবং প্রগতিশীল ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।